সম্পর্কে লতিফ সিদ্দিকী একটা মন্তব্য করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সেই লতিফ সিদ্দিকীর সেই মন্তব্যের পরে সারা বিশ্ব এমনভাবে ক্ষিপ্ত হয়েছিল যে এই দেশে তার ঢোকার অনুমতি দেওয়া হয় নাই, মন্ত্রিত্ব শেষ হয়ে গেছিল। পরবর্তীতে লতিফ সিদ্দিকীর জবানবন্দি সম্পর্কে আমি একটা লেখা দিয়েছিলাম। সেই লেখাটা কোরআন ভিত্তিক ছিল। আমি সাইমন জাকারিয়ার কাছে বাংলা একাডেমিতে ইউটিউবে ছেড়ে দেওয়ার জন্য লেখাটা পোস্ট করতে বলছিলাম, কিন্তু তিনি সেই লেখাটা পোস্ট না করে আমাকে বলেছিল যে জ্ঞানের উদীয়মান সূর্যকে আমরা এই অবস্থায় নিভে দিতে পারি না। আপনি যদি আজকে এই লতিফ সিদ্দিকীর পক্ষের এই জবানবন্দিকে ইউটিউবে ছেড়ে দেন, ওই তথাকথিত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যেমনটি ভাবে বাংলার স্বাধীনতাকে লঙ্ঘিত করার জন্য তারা শতবার চেষ্টা করেছে। 1975 সালে 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। সেই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আজকে বাংলার জমিনে আবার উকি ঝুঁকি মারছে। আপনার এই লেখাটা আমি দেই নাই এই জন্য যে যেই সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে নির্মূল করার জন্য বিষয়ভিত্তিক কোরআনের যে লেখা আপনি দিয়েছেন, সেই লেখাকে প্রস্ফুটিত করে প্রকাশিত করার যে বিন্দু বিন্দু আলো রেখা আমি দেখতে পাচ্ছি, সেই আলো রেখাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আপনার এই লতিফ সিদ্দিকীর জবানবন্দি নামের এই লেখাটা আমি ইউটিউবে উপস্থাপন করি নাই। যার প্রেক্ষিতে আমার এই কথাটা যখন আমার পরিবারের কাছে প্রকাশ হয়েছিল, আমার পরিবার তাকে এমনইভাবে আপন করে নিয়েছে। আমার স্ত্রী তাকে সন্তান হিসাবে গ্রহণ করে নিয়ে এবং সাইমন জাকারিয়াকে নিজের সন্তানের মতো করে স্নেহ দিয়ে আজকে দীর্ঘ 5 বছর হয়ে গেল। সেই প্রেম মহব্বতের কারণে ইনি ইতিপূর্বে আমার বাড়িতেও গেছে তার মায়ের পদধূলি দোয়া নেওয়ার জন্য। উনি একজন মহৎ মানুষ। উনার সম্পর্কে আমাদের ধারণা যদি আমরা সংবিধান না করি তাহলে পাওয়া যাবে না। আমার কাছে স্বপ্নের মতন বাস্তব মনে হচ্ছে যে বাংলার যে সূর্যটা সারা বিশ্বকে প্রদক্ষিণ করছে, সেই সূর্যটা আজকে আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গার এই জাপুরের কর্ণধর হয়েছে, কান্ডারি হয়েছে। খোদাবক্স সোসাইটির এই অবহেলিত জনপদকে, অবহেলিত মাজারকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করার যে ভূমিকা তিনি নিয়েছে, আমাদের এই জনপদের মানুষ তাকে সাদরে গ্রহণ করব এবং আশা করি সাইমন জাকারিয়ার সাথে আমরা আছি এবং থাকব। যে অবহেলিত সেই 21 পদকপ্রাপ্ত খোদাবক্স সোসাইটিকে আজকেও বাংলার মানুষ চেনে নাই, আমাদের চুয়াডাঙ্গার মানুষ চেনে নাই, আমাদের আলমডাঙ্গা গোলদারি বাজারের মানুষ চেনে নাই। সারা বিশ্বের মাঝে যেন এই খোদাবক্স সোসাইটির নামকে সাইমন জাকারিয়া ছড়িয়ে দিতে পারে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা সাইমন জাকারিয়ার সাথে আছি এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। সকলের আগাচরণে আমার ভক্তি নিবেদন। জয় গুরু।